হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরেকটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো স্পেন। আর স্পেনে কিন্তু বর্তমানে অনেক সুযোগ দিয়েছে। তারা স্পেন সরকার অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে প্রতি বছর তারা 3 লাখ অবৈধ মানুষ যারা স্পেনে ঢুকতে পারবে তাদেরকে বৈধতা দিবে। আর এটা কিন্তু আপনার জন্য চমৎকার সুযোগ। আর আপনার স্পেন সরকার আরো নিয়ম করতে যাচ্ছে 2 বছরের মধ্যে তারা পাসপোর্ট দিয়ে দিবে। তো আপনার জন্য একটা হিউজ সুযোগ। তো আপনি এই সুযোগটি কিন্তু কাজে লাগাতে পারেন। আর বর্তমানে স্পেন আরেকটা জব অফার নিয়ে আসছে আপনার জন্য, এটা আমরা অনেকে জানি না। সেটা হলো আপনি কোনো জব ছাড়াই, মানে কোনো ট্যুরিস্ট ভিসা ছাড়া, জব ছাড়া সরাসরি স্পেনে যেতে পারবেন কাজ খোঁজার উদ্দেশ্যে। আর এটা কিন্তু একটা চমৎকার সুযোগ। এটা হলো, এটাকে বলে স্পেন জব সিকার বিষয়। এটা পর্তুগাল অনেকটা মতো, যে পর্তুগাল অনেক লোক চলে গেছে পর্তুগাল, এখন বাংলাদেশে মোটামুটি অ্যাম্বাসেডর দেয় না এই ধরনের কাজে। তো আপনি কিন্তু এই যে জব সিকার বিষয় নিয়ে স্পেনে যেতে পারেন। আর এখানে কিন্তু দারুণ সুযোগ আপনার জন্য। আর স্পেনে কিন্তু স্যালারিও ভালো, দেশটা কিন্তু খুবই সুন্দর। আর মানুষও কিন্তু খুবই বন্ধুত্বপূর্ণ। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে স্পেনে আপনি জব সিকার বিষয়ে আবেদন করবেন, তাহলে আপনার কিছু ডকুমেন্ট রেডি করতে হবে। তাহলে কিন্তু আপনি এই জব সিকার বিষয়ে আবেদন করতে পারবেন। তার আগে আমি কিছু বলে নেই, আপনি এই জব সিকারের জন্য কি কি ডকুমেন্ট রেডি করবেন। তো আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনি একটা ধারণা পেয়ে যাবেন। তো আপনি নিজে নিজে তখন কাজগুলো করতে পারবেন। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনাকে যে স্পেনের যে এম্বাসি রয়েছে তাদের সাথে আপনার যোগাযোগ করে তাদের এম্বাসিতে গিয়ে আপনি অনলাইনে পেয়ে যাবেন একটা ভিসা ফর্ম রয়েছে স্পেনের জন্য, জব সিকার ভিসা, সেটি আপনি ফিল আপ করতে হবে। তারপর আপনার যে রয়েছে ট্রাভেল আইটেনারি, এবং আপনার ট্রাভেল আইটেনারি একটা রেডি করতে হবে। বিশেষ করে স্পেনে কতদিন থাকবেন, আপনি কোথায় হোটেল বুকিং করেছেন, কোথায় ফ্লাইট বুকিং দিয়েছেন, সেগুলো আপনাকে টোটাল ডিটেলস আগে লিখতে হবে। মানে আপনার ফ্লাইট বুকিং, হোটেল বুকিং অবশ্যই রেডি করতে হবে। আর যদি আপনার আত্মীয় স্বজন থাকে তাও আপনি তাদের ঠিকানা দিতে পারেন। তো তারপর এগুলো রেডি করে আপনাকে ট্রাভেল আইটেনারি লিখতে হবে। আপনি কোথায় থাকবেন, কি করবেন না করবেন, সেই টোটাল বিষয়টা আপনার ট্রাভেল আইটেনারি উল্লেখ করতে হবে। তারপর আপনাকে ব্যাংক স্টেটমেন্ট একটা খুব উল্লেখ করতে হবে। তো ব্যাংক স্টেটমেন্ট আপনি কিভাবে লিখবেন, কত টাকা হলে আপনি স্পেনের জবটি, জব সিকার বিষয়টি পেতে পারেন, ভিসাটি পেতে পারেন। এখানে যে বিষয়টা উল্লেখ করে দিচ্ছে তারা, সেটি হলো আপনি যদি ধরেন আগে ছিল এটা 6 মাস, এখন এটা বাড়ানো হয়েছে 1 বছর। আপনি 1 বছর পর্যন্ত স্পেনে জব ছাড়াই থাকতে পারবেন। তবে আপনাকে জব করে যে খরচটা রয়েছে, এই খরচটি আপনাকে বহন করতে হবে। বিশেষ করে ধরেন প্রতি মাসে যদি আপনার 1 লাখ টাকা খরচ হয়, তাহলে আপনি মিনিমাম 12 মাসে 12 লাখ টাকা আপনার ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি ন্যূনতম 12 লাখ টাকা রাখলে কিন্তু আপনার জব পাওয়ার পসিবিলিটি 90%। তো এখানে দারুণ সুযোগ আপনার জন্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এগুলো যদি আপনার ডকুমেন্ট রেডি, তারপর পুলিশ ক্লিয়ারেন্স করে নেবেন। যারা বাংলাদেশে থাকেন, বাংলাদেশে আপনি যে দেশে থাকেন সেই দেশ থেকে আবেদন করতে পারেন। এটা কিন্তু টোটাল প্রক্রিয়া অনলাইনে। আর যদি আপনার ওখানে স্পেন এম্বাসি থাকে, আপনি তাদের সাথে যোগাযোগ করে আপনি তাদের কাছে সব ফাইল জমা দিবেন। তখন তারা এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তখন তারা কিন্তু আপনাকে কিছু ইন্টারভিউ করতে পারে। তো ইন্টারভিউতে আপনার এগুলো জিজ্ঞাসা করবে আপনি কেন যেতে চান, আপনার কি কাজের অভিজ্ঞতা রয়েছে। তো এই কাজের অভিজ্ঞতা আপনি প্রমাণের জন্য আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড মানের ইউরো ফরম্যাট সিভি কাভারটা রেডি করতে হবে। আর যেহেতু স্পেন আপনার তার ইংরেজি একটু কম বোঝে, তো আপনি স্পেনিশ ভাষায় আপনার সিভিটি কাভার লেটারে লিখতে পারেন। তো আপনি সেটি কিভাবে করবেন আমি বলে দেই, তাহলে আপনার জন্য সবচেয়ে সহজ হবে। তো আপনি কাভার লেটারে লিখতে পারেন আপনি স্পেন কেন যেতে চান, এবং আপনার যে কাজের অভিজ্ঞতা রয়েছে সেই কাজের উপর ভিত্তি করে আপনি কাভার লেটারে লিখবেন যে আপনি এই যে এই কাজের উপর খুবই দক্ষ, আপনি তাদেরকে এই সেবা দিতে পারবেন। যেহেতু স্পেন একটা টুরিস্ট দেশ, প্রচুর পর্যটক ঘুরতে যায়। আর স্পেন কিন্তু খুব সুন্দর একটা দেশ। তো এখানে আপনি গেলে কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, সহজে রেসিডেন্ট কার্ডও পেয়ে যাবেন। আপনি 6 মাসের বছর পরে আপনার ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন। তো একটা হিউজ সুযোগ আপনার জন্য। তো কাভারটি লিখতে পারেন আপনি কাজের কেন উপযুক্ত, আপনি তাদের কি সার্ভিস দিতে পারবেন, তো এই কোম্পানি কি সার্ভিস দিবেন, এটি এক পেজের মধ্যে লিখে সুন্দর করে সাজিয়ে লিখে দেবেন। তারপর রেডি করে নেবেন একটা স্ট্যান্ডার্ড মানে ইউরো ফরম্যাট সিভি। সিভিটি কিভাবে রেডি করবেন, আপনার বিশেষ করে এনআইডি কার্ড, যে পাসপোর্ট এটা হচ্ছে, সেই অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস সেগুলো অ্যাড করে নেবেন। তারপর লিঙ্কডইন প্রোফাইল থাকলে সেটি রেডি করে নেবেন, না থাকলে অবশ্যই রেডি করে নেবেন। আর লিঙ্কডইন প্রোফাইল সবসময় আপডেটেড রাখবেন। আপনি যে কাজের উপর আবেদন করবেন সেই কাজের উপর ভিত্তি করে লিঙ্কডইন প্রোফাইলটি রেডি করবেন। তারপর আপনার একটা পাসপোর্টের ছবি দিয়ে দিবেন। আর ছবিটা যেন 3 মাসের পর কোনো ছবি না হয়। আর সবগুলো কিন্তু লিখতে হবে আপনাকে স্প্যানিশ ভাষায়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, যে যত বর্ণনা দিবেন লেখা টেখা। তারপর আপনি দিয়ে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তারপর যখন বিভিন্ন স্কিলস রয়েছে সেই স্কিলগুলো তুলে ধরবেন। আপনার ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দিয়ে দিবেন। আপনি স্প্যানিশ ভাষা জানেন, তাহলে আপনার ভিসার পসিবিলিটি বাড়বে, কাজের সম্ভাবনা ভালো বাড়বে। তারপর আপনি
আপনার যদি সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট থাকে সেই ট্রেনিং সার্টিফিকেটগুলো অ্যাড করতে পারেন। আর যদি আপনার সিভিতে আর পর্যন্ত জায়গা থাকে 2 পেজ করার পর তখন আপনি হবি পড়ানোর কাছে অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। তো হয় এগুলো আপনার স্ট্যান্ডার্ড মানের সিভি কাভার লেটার, অবশ্যই এটা স্প্যানিশ ভাষায় রেডি করে নেবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি টোটাল সব ডকুমেন্ট রেডি করে আপনি স্প্যানিশ অ্যাম্বাসিতে নিয়ে জমা দিতে পারেন। তখন কিন্তু তারা আপনাকে 15 দিন পরে আপনাকে রেজাল্ট জানিয়ে দিবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি আমাকে আপনার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছেন। তো আর অনেকে আমাকে প্রচুর ফোন দেন, তা আসলে আমাকে ফোন দিয়ে খুব একটা পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেই। আর আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে, আবার আগামী ভিডিওতে।